জি ম্যাম। এবার আচ্ছা ঠিক আছে। জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, আমরা কি করব, প্রথমেই একটা ইউটিউব চ্যানেলের জন্য আমরা একটা ব্যানার তৈরি করব, সেটাই তো শিখেছিলাম ওই দিন। কথা বলেন, সমস্যা নাই, আপনারা রেসপন্স করেন। ও আচ্ছা। আচ্ছা, এর জন্য আমরা কি যাব, প্রথমে ক্যানভাতে যাব। আচ্ছা, আমরা একটু ইউটিউব চ্যানেলটা ঘুরে আসি আগে। আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, এখনই করতে পারেন, সমস্যা নেই। তখন ইউটিউব চ্যানেলে আমরা ঢুকবো। ঢোকার পর আমি কি বলছিলাম, লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিউ এর চ্যানেলে চলে যেতে হবে, তারপর কাস্টমাইজেশনে যেতে হবে। কাস্টমাইজেশনে গিয়ে, অর্থাৎ আমরা যত কাজই করি না কেন কাস্টমাইজেশনেই সবকিছু করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, একটা ব্যানার তৈরি করতে হবে। ব্যানার যে আমরা তৈরি করব, এর জন্য আমরা কোথায় যাব, এই ব্রাউজারে আমরা একটা প্লাস বাটনে ক্লিক করে নতুন একটা পেজ নিয়ে নিব, ট্যাব নিয়ে নিব নতুন। তখন এই সার্চ অপশনে আমরা লিখব canva.com। canva.com। মনে আছে কি সবার? জি ম্যাম। আচ্ছা ঠিক জি। আছে। যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, এর জন্য এরকম দেখাচ্ছে, বুঝছেন? তো আমরা কোথায় স্টার্ট করব, স্টার্ট ডিজাইনিং। এই যে দেখুন, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করা আছে, এর জন্য সাইন ইন করা আছে, সরাসরি কিন্তু এখানে নিয়ে আসছে। এখন আমরা নতুন করে আর সাইন ইন করতে হয়নি। আচ্ছা, এখন আমরা কোনো কিছু যদি ডিজাইন করতে হয়, তখন ক্লিক করব একদম কর্নারে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে কর্নারে দেখা যাচ্ছে এই অপশনটা, সবাই জি দেখতে ম্যাম। পাচ্ছেন, ক্রিয়েট ডিজাইন। জি ম্যাম। ক্রিয়েট এখন আমরা ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর দেখুন, এটা ক্রস করে দিবেন। তখন আমরা দেখব কি কিসের জন্য আমরা করব। এই যে এখানে সার্চ অপশন যেখানে আছে, সেখানে আপনারা লিখতে পারেন ইউটিউব ব্যানার। আমরা যখন ইউটিউব ব্যানার লিখে সার্চ করেছি, তখন কিন্তু আমাদের এরকম একটা পেজ চলে আসছে। এই পেজটার মানে কি জানেন, এই যে আমরা আগে ওইখানে দেখছিলাম যে একটা ইউটিউব ব্যানারের কভার ফটো সাইজ কত, 2048x1152। তো এই সাইজ অনুযায়ী কিন্তু আমার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ওরা দিয়ে দিছে, বুঝতে পারছেন? তো এইখানে আমরা চাইলে কি করতে পারবো, বিভিন্ন কিছু আয়না আমরা এখানে লিখতে পারবো। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আমরা এটা না, আমাদের তৈরি করা এরকম কিছু পেজ দরকার, আমরা ওইখানে এডিট করে নেব, তখন আপনারা শুধুমাত্র এই ডিজাইনে ক্লিক করবেন। একদম কর্নার ডিজাইন অপশনটা দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ম্যাম। আচ্ছা, এই ডিজাইনে কেউ ক্লিক করার রেসপন্স পর, করতেছে না। আচ্ছা সবাই রেসপন্স করুন, সমস্যা নেই। না বুঝলে জিজ্ঞেস করবেন। অনলাইনে ক্লাস দেখে যে আপনারা কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন না, এরকম না, এটা অফলাইনের মতোই মনে করতে হবে। কারণ অনলাইন হোক আর অফলাইন হোক আমাদের শিখতে হবে। তো তখন কি করব, আমরা ডিজাইনে ক্লিক করার পর দেখুন অটোমেটিকলি কিন্তু কিছু এখানে আসে গেছে। তো আপনার এখানে যেটা একটু পছন্দ হয়, এখানে ফ্রি আছে, আবার কিছু প্রিমিয়াম আছে, প্রিমিয়াম গুলা নেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, প্রিমিয়াম গুলো আপনি কিভাবে বুঝবেন যেগুলো প্রিমিয়াম, সেটা কি আপনারা কেউ জানেন? জি না। না। আচ্ছা, তখন আপনারা এই যে দেখুন কিছু কিছু ব্যানারের পাশে কিন্তু এই যে রাজার মুকুটের মতো কিছু আছে, চিহ্ন দেখছেন, এই যে এটা, জি। এখানে ক্লিক করলেই কিন্তু লেখা থাকবে যে প্রো। প্রো মানে, মানে আপনার প্রিমিয়াম কিনে নিতে হবে, টাকা দিয়ে কিনা এই ডিজাইন গুলো ইউজ করতে পারবেন। আবার এই যে দেখুন উপরে যে এই সবুজ কালার ডিজাইনটা, এটার মধ্যে কিন্তু কোনো এরকম মুকুটের মতো কোনো চিহ্ন নাই, এটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তখন আপনি এখান থেকে যেগুলোর মধ্যে এরকম নাই, সেগুলা কিন্তু আপনি নিতে পারেন। যেমন এখানে যদি আমরা যাই, এটা এটা যেহেতু এরকম চিহ্ন নাই, তার মানে এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তখন আপনারা কি করতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু এটা এসে গেছে।
দেখতে পাচ্ছেন? এখন জি। এই জি ম্যাম ডিজাইনটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারি। যেমন এখানে ডেনিয়েল গেলোগো এখানে লিখা, এখানে যদি ডাবল ক্লিক করেন তখন কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে গেল। তখন কিন্তু এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। যেমন একজন আনমিউট হয়ে বলুন তো তার চ্যানেলের নাম কি? আমরা যে গত ক্লাসে চ্যানেল ক্রিয়েট করেছিলাম ওইখানে তো নাম দেওয়া হয়েছিল চ্যানেলে। এখানে একটা নাম বলেন। এইটিটাস ওয়ার্ল্ড ম্যাম আমারটা দেওয়া হয় নাই, আরেকজনেরটা দেওয়া হয়েছিল। আজকে তো আমাদেরটা করার কথা ছিল। জি আচ্ছা ম্যাম সমস্যা নেই, আমারটা বলুন একটা এইটিটাস বলুন, ওয়ার্ল্ড। সমস্যা নাই। অথবা আমি যে আপনাদের সাথে যে আমি একটা চ্যানেল তৈরি করেছিলাম ওইটার কিন্তু একটা নাম আছে কানাডা সাপ্লিমেন্ট, আমি এই নাম দিয়েছিলাম বুঝছেন। এখানে আমরা ক্লিক করে এখানে শুধু পেস্ট করে দিব, দেখছেন আমার নামটা কিন্তু আইসা গেছে। অথবা আমি কিন্তু এখানে লিখতেও পারি বুঝছেন। জি। এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম হয়ে যাবে। তখন আপনি এখানে আপনার ইচ্ছা মতো নাম লিখতে পারবেন। যেমন আমার চ্যানেলের নাম দিয়েছিলাম কানাডা সাপ্লিমেন্ট। কানাডা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়ে যাবেন, যেহেতু নিচে নেমে গেছে লেখাটা এটা টান দিয়ে একটু বড় করে দিতে পারে। ঠিক আছে, এতটুকু কি বুঝতে জি। পারছেন সবাই? আনমিউট হয়ে কথা বলুন, আদারওয়াইজ আমি আবার দেখিয়ে দেব। সবাই আনমিউট করুন। ম্যাম আরেকবার যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, আবার বুঝিয়ে দিচ্ছি। ধরুন আরেকটা ডিজাইন নিই আমরা, ঠিক আছে। এই ডিজাইনটা আমি চাইলে এখানে ডিলিট করে দিতে পারবো। ধরুন এই যে আমরা কোথায় ঢুকবো প্রথমে, আবার আমরা ক্যানভাতে ঢুকছি, দেখেন canva.com। প্রথমে আমরা এভাবে ঢুকবো, ঢোকার পর প্রথমে এই লিঙ্কটার উপরে ক্লিক করব। আর কিভাবে ঢুকতে হয় এটা তো আমরা ভালো করে বুঝে গেছি গত ক্লাসে। এখন আমরা কি করব, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করতে পারবো, অথবা যদি আপনি মনে করেন যে কিছু আহ, তৈরি করা আছে এরকম নিবেন, তখন দেখেন এখানে কিন্তু অনেকগুলা অপশন দেওয়া আছে। এখানে দেখেন যে ইউটিউবের জন্য করবেন নাকি ডক্স নাকি হোয়াইট বোর্ড ক্রিয়েট করবেন, প্রেজেন্টেশনের জন্য হলে প্রেজেন্টেশনের, অথবা ভিডিও, এরকম সবকিছু অপশন আছে। যেহেতু আমরা ইউটিউবের জন্য ব্যানার তৈরি করব, এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু এরকম একটা পেজ চলে আসছে। ঠিক আছে, আমি যেটা বলছিলাম, আপনি যদি মনে করেন যে আমি ক্রিয়েট করে কিছু নিব, আমি এখানে করতে পারবো না সুন্দর করে কালার টালার দিয়ে, তখন আপনি ডিজাইন নামক অপশন আছে না, জি। ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পর কিন্তু এরকম অটোমেটিকলি কতগুলা অপশন চলে আসবে ব্যানার, দেখুন হিউজ পরিমাণে ওইখানে আছে। ঠিক আছে, দেখুন হিউজ পরিমাণে জি। আছে। তো এখানে যদি আমি এটা ক্লিক করি, এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, এখানে ক্লিক করি, সরাসরি কিন্তু এখানে চলে আসবে। এখন যে ডিজাইনগুলো দেখতেছেন লেখা দেখতেছেন এই সবগুলো দেখুন, মাউসটা যখন আপনি এগুলোর মধ্যে নিবেন সবগুলাই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছেন। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনার ডিনিয়াল কলেজ লেখাটা আছে, এখন এটা আপনার ইচ্ছা মতো আপনি আপনার চ্যানেলের নাম দিবেন। তো এখানে ডাবল ক্লিক করবেন। অতটুকু বুঝতে পারছেন সবাই? জি। ডাবল ক্লিক করার পর হয় আপনি ব্যাক স্পেসে ক্লিক করবেন, আদারওয়াইজ আপনি যদি লেখা শুরু করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে লিখতে পারবেন। আচ্ছা একটা আপু মনে হয় দেখতে পাচ্ছেন, একটু কে যে কোহিনুর আক্তার, একটু গ্রুপে দেখেন তো কি সমস্যা হয়েছে ওনার।
আচ্ছা, কোহিনুর আপু কি আছেন এখন ক্লাসে? আনমিউট হয়ে নেন, হয়তো আপনার মাইক্রোফোনের প্রবলেম। সবাই কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে জি। এই আপুর হয়তো মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, ওইটা সমাধান করা যাবে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তখন আপনি কি করবেন, এখানে যেখানে আপনি ক্লিক করবেন সেখানে শুধু ডাবল ক্লিক করবেন। তো আমি আমার এই ড্যানিয়েল কলেজের জায়গায় আমি আমার চ্যানেলের নাম দিতে চাচ্ছি। তখন কি করবেন, আপনি এখানে আপনার চ্যানেলের নামটা দিবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর যদি শুধু লেখা স্টার্ট করেন তাহলে কিন্তু লেখা অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আমরা দিব আমার চ্যানেলের নামটা দিব আমি। কানাডা সাপ্লিমেন্ট। হ্যাঁ, আপনি আপনার চ্যানেলের নাম দিবেন। ঠিক আছে? তখন যেহেতু এটা আমি এভাবে দিয়ে দিছি। ঠিক আছে? আর এইটা যদি আপনি লেখাটা চান তাহলে আরেকটু উপরে নিতে পারবেন ধরে। আরেকটু নিচে নিতে পারবেন। এই পাশে নিতে পারবেন, ওই পাশে নিতে পারবেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা। এরপরে দেখুন এখানে আরেকটা লেখা আছে। এখানে যদি আপনার ইচ্ছা হয় কোনো কিছু দিবেন, আদারওয়াইজ আপনার ইচ্ছা না হলে দিবেন না। আপনি এখানে চাইলে কি আপনার হ্যান্ডেলটা আছে না চ্যানেলে? চ্যানেলের হ্যান্ডেলটা এখানে দিতে পারেন। তো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। এখানে চ্যানেলের হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছি। এই যে আমার চ্যানেলের হ্যান্ডেলটা হচ্ছে নামের পাশে। এই চ্যানেলের হ্যান্ডেলটা আমি কি করব? কপি করব। কপি করে এখানে এনে এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন? এখানে শুধু @টা দিয়ে দিবেন সামনে। আদরে দেওয়ার দরকার নেই, বুঝছেন? এটা আসলে সুন্দর দেখা যায় না হ্যান্ডেলটা এখানে দিলে। তো আমরা কেটে দিলাম। এই বক্সটাই কেটে দিলাম। আমার প্রয়োজন নেই। এখন দেখুন এই যে চুল লম্বা লোকটা, এখানে কিন্তু আপনি চাইলে আপনার একটা ছবি দিতে পারেন। বুঝতে পারছেন? এখানে কিভাবে ছবি দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ছবি দিতে পারেন অথবা আপনার চ্যানেলের একটা লোগো আছে না? ওই চ্যানেলের লোগোটাও কিন্তু আপনি এখানে এড করতে পারেন। তো আমি একটা ছবি এখানে আনবো। তো কিভাবে ছবিটা আনবো সেটা দেখবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করতে হবে এই ছবিটার মধ্যে ডাবল ক্লিক। এই ছবিটার মধ্যে ডাবল ক্লিক করার পর দেখুন উপরে একটা ডিলিট নামক অপশন আসছে। সবাই দেখতে পাচ্ছেন? জি। তো এই ডিলিট নামক অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর দুইটা অপশন আসবে। একটা হচ্ছে ডিলিট ইমেজ আর একটা হচ্ছে ডিলিট ফ্রেম। ফ্রেম বলতে ওই যে রাউন্ড শেপটা আছে না? এটা ডিলিট করতে চাচ্ছেন নাকি ছবিটা ডিলিট করতে চাচ্ছেন? বলুন তো কোনটা ডিলিট করব আমরা? ছবি। হ্যাঁ, হ্যাঁ, ছবিটা ডিলিট করব। তখন ছবির মধ্যে ক্লিক করব। দেখুন ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? এখন এইখানে ক্লিক করে আপনার এখানে আরেকটা ছবি এনে বসাতে পারবেন। যেমন মনে করুন এখানে আপনার আপলোড নামক অপশন আছে না? বাম পাশে সবাই দেখুন। আপলোডে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার ডেস্কটপ থেকে অথবা ল্যাপটপ থেকে এখানে একটা ছবি আনতে পারবেন। যদি আমরা এখানে ক্লিক করি আপলোডে, এরকম আসছে। তখন আপনি কি আনবেন? ভিডিও আনবেন, অডিও আনবেন নাকি ইমেজ আনবেন? সবকিছু আনতে পারবেন। তখন উপরে যে আপলোড ফাইল ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডেস্কটপে অথবা আপনার ফোনে যেখানেই রাখেন না কেন একটা ছবি এইখান থেকে ছবি আনতে পারবেন। যেমন মনে করেন আমি আমার একটা ছবি আনবো। ধরুন আমি আমার এই ছবিটা আপলোড করতে চাচ্ছি। তখন আমি এখানে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু এই যে দেখুন আসতেছে। দেখছেন? এই ছবিটা যে আসছে। এখন এই ছবিটা এখানে কিভাবে আনবো? এখন আমরা কি করতে হবে? আপলোডে আবার যাব। আপলোডে গিয়ে এই ছবিটার মধ্যে ক্লিক করে ধরবেন। লোগোটা যে ছবিটা আনতে চাচ্ছি। ক্লিক করে আইনে এটার উপরে শুধু ছেড়ে দিবেন। তাহলে আইসা পড়বে। বুঝতে পারছেন সবাই? জি। জি আপু। জি ম্যাডাম। এটা কি সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা। তাহলে হয়ে গেল নাকি কারো প্রবলেম হলে বলতে পারেন, আমি দেখিয়ে দিব আবার। ম্যাম আরেকবার দেখান। আচ্ছা। এটা আপনাদের বলতে হবে আদারওয়াইজ তো আমি আমি তো আর বুঝবো না, আপনারা বুঝতে পারছেন কি পারেন না। ম্যাম এই ক্লাস ম্যাম একটা কথা ছিল। জি, জি বলেন। ম্যাম এই ক্লাসটা তো রেকর্ড থাকবে, তারপরে এটা আমাদের গ্রুপে রাখা যাবে না?
হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনি এখন আমার এই ছবিটা ডিলিট করব। এই ছবিটা ডিলিট করার জন্য কি করতে হবে একজন বলুন। আনমিউট হয়ে বলুন এই ছবিটা ডিলিট করার জন্য কি করতে হবে? একজন আনমিউট হয়ে বলুন। ছবিটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ইয়েস, ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর সরি, হ্যাঁ ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি হবে? এটা ডিলিট ডিলিট অপশন অপশন, ইয়েস, ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দুটো অপশন আসবে, ডিলিট ইমেজ, ডিলিট। তারপর ডিলিট ইমেজ। হ্যাঁ, Delete তাহলে আমরা কি image, দিব? image. ইমেজ। দেখুন ইমেজ ডিলিট হয়ে গেছে। তখন আমরা একটা নতুন পিক যেহেতু আনবো, তখন কি করব? আপলোড ফাইল। আপলোড ফাইল। আপলোডে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনার ডেস্কটপে যেগুলা থাকবে ছবি, সেইগুলাই কিন্তু এখানে আসবে। ধরুন আমি একটা ছবি আনি। ধরুন আমি আমার এই ছবিটাই আনবো। ঠিক আছে? এই ছবিটা আনতে গেলে শুধু এইটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব, তাহলে আইসা যাবে। এখানে দেখুন আসতেছে। আচ্ছা, তো আমি এখানে ছবি আনার জন্য কি করব? এখানে আপলোড নামক অপশনে ক্লিক Upload. করছি। জি বলেন। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? জি না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এই ছবিগুলো আমরা আনছি। তো এই ছবিটা যদি আমি নিতে চাই, শুধুমাত্র এই ছবিটার মধ্যে মাউস দিয়ে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে শুধুমাত্র এনে ছেড়ে দিবেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা। জি ম্যাম। আচ্ছা, আর আমি যদি এই ছবিটা আনতে চাই, তাহলে আমি কি করব? এটাতে ক্লিক করলে এটা এসে গেছে। তো আমি এটা ডিলিট করে দিলাম। আর এটাও আমি ডিলিট করব। আমি আমার ছবিটা ব্যানারে দিতে চাচ্ছি না। তো আমি কি করব? এই ছবিটা এনে এখানে বসায় দিব। জি সবাই বুঝতে পারছেন? তো জি ম্যাম। জি ম্যাম, বুঝতে এখন তো এখানে পারছি। হয়ে গেল। এখন আমরা কি করব? এটা আরো লেখা আছে দেখেন। এইখানে কিন্তু এখানে একটা ওয়েবসাইট দেওয়া। এখানে আপনি চাইলে আপনার এখানে ডাবল ক্লিক করে আপনি আপনার ইমেইলটা দিতে পারেন। এখানে আরেকটা কন্টাক্ট ইনফরমেশন দিতে পারেন। এখানে আরেকটা আপনার ফোন নাম্বার দিতে পারেন। যদি এখানে ফোন নাম্বার দেন, তাহলে আপনি কি করবেন? ধরুন এরকম একটা নাম্বার দিয়ে দিলেন ধরেন। ঠিক আছে? পরে এখানে আপনি সাবস্ক্রাইব বাটনটা থাকুক। এখানে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারবেন। আপনার ইচ্ছা এটা। যেহেতু আমরা ইউটিউবের ব্যানার তৈরি করছি, তো সাবস্ক্রাইব বাটনটা থাকলে ভালোই লাগে। এখন আমার ব্যানার একটা তৈরি হয়ে গেল না আমার চ্যানেলের নামে? জি ম্যাম। এখন আমি ইউটিউব পর্যন্ত এটাকে কিভাবে নিব? একদম কর্নারে দেখুন শেয়ার নামক অপশন আছে। দেখছেন সবাই? শেয়ার। জি ম্যাম, এটা কিন্তু জি ম্যাম। ভালো করে খেয়াল করুন। শেয়ার নামক অপশন আছে, শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে দেখুন ডাউনলোড নামক অপশন আছে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এখানে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আবার ডাউনলোড দিবেন। তখনই কিন্তু এই যে দেখেন আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। সরি, এটা ডাউনলোড হয় না, একটু প্রবলেম হয়েছে। একটু দাঁড়ান। নিচে যে আমরা আরেকটা ইমেজ দিছি, ওইটা তো ডিলিট করতে হবে আগে। আবার দেখি তো ডাউনলোড করে। আচ্ছা, এটা মনে হয় আমরা প্রিমিয়াম নিয়ে নিছি। বুঝছেন আপুরা? এটা নেওয়া যাবে না। কারণ দেখুন, আচ্ছা এটা কিভাবে বুঝবেন আপনি প্রিমিয়াম যে নিছেন? আমি একটু এটাও বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা আপনি কি করবেন? সেভ করার জন্য আপনি শেয়ার করবেন। শেয়ার করার পর ডাউনলোড দিবেন, পরে আবার ডাউনলোড দিবেন। দেখুন তারপরে বলছে 1 into প্রিমিয়াম ইমেজ। মানে এটা কি? প্রিমিয়াম। বুঝতে পারছেন সবাই?
এক্ষেত্রে কিন্তু আমাদের এটা নেওয়া যাবে না। এর জন্য আমাদের কি করতে হবে? ফ্রি যেটা ওইরকম একটা নিতে হবে। আবার আমরা একটু ক্যানভাতে ঢুকি। সমস্যা নাই, ১ মিনিট লাগবে কাজটা করতে। তো ইউটিউব ব্যানার লিখে সার্চ করলাম। এখানে আসে গেল। আসার পরে আমরা কি করব? ডিজাইনে ক্লিক করলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আসবে। তো আমি কি করব? এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম অনেকগুলা আছে। তো আমি কি করব? ধরুন এইখানে এটা প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম। ধরুন এটাই নিলাম। এটা নেওয়ার পর এইখানে অপশনটার মধ্যে আমি কি করব? এখানে আমার চ্যানেলের নামটা দিব। আমার চ্যানেলের নামটা আমি একটু কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে ভালো হইছে আপনাদের ২ বার দেখানো হচ্ছে। এখানে ক্লিক করে ওইটা শুধু পেস্ট করে দিব। এটা যেহেতু দেখুন আমার চ্যানেলের নামটা কিন্তু একটু বেশি বড়। এজন্য আমার এখানে নিতেছে না। এর জন্য কি করব? এটা ক্লিক করে এই ঘরটা একটু টান দিয়ে এভাবে বড় করে দিব। বুঝছেন সবাই? এটাও কিন্তু একটা শেখার বিষয়। আচ্ছা, আর এই লেখার আমার প্রয়োজন নাই, তাই আমি কি করব? এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। চলে গেছে। আর এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন যে ওয়েলকাম টু মাই চ্যানেল। টু মাই চ্যানেল। ঠিক আছে? আর সাবস্ক্রাইব বাটনটা থাকুক, আর এটা আমি ডিলিট করে দিই। এখানে সিলেক্ট করে এই ডিলিট অপশন দিব। তাহলে কিন্তু হয়ে গেল। আর এই ছবিটা আমি যদি এটা রাখতে চান আপনি এটাও রাখতে পারেন। আর এটাই কিন্তু ভালো লাগতেছে। তো ছবিটা যে কিভাবে আপনারা এডিট করবেন এটা তো বুঝতেই পারছেন না? এই ছবিটাই থাকুক, যেহেতু ভালো লাগতেছে এজন্য আমরা কি করব? এই শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে আবার ডাউনলোড দিব। দেখুন এখানে কিন্তু ওইটা বলে নাই। এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড যে করছি এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন নাকি আবার দেখাই দিব ডাউনলোডটা? আনমিউট হয়ে কথা বলুন। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, আবার আদারওয়াইজ আমি আবার দেখাই দিচ্ছি। এটা যেহেতু প্রিমিয়াম না, এটা ফ্রিতে ইউজ করতে পারবো। এটা কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে গেছে। আবার দেখছি আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর ডাউনলোড দিবেন। ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাউনলোড দিবেন। এটা কিন্তু দেখুন এই যে উপরে এখানে এড হয়ে যাবে কর্নারে, এই যে নিচে দেখছেন? এখানে হয়ে গেছে। তো এই যে আমার এই ছবিটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি কি করব? দেখাবো যে কোথায় আছে এটা। যেহেতু এই দুইটা এইখানে, এটা আমি একটু কাট করে ডেস্কটপে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমি আমার এই ছবিটা কোথায় পাবো? ঠিক আছে না? এটা আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি। এই যে দেখুন আমার ছবিটা। দেখতে পাচ্ছেন? খুবই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখন এটা। ছবিটা যে আপলোড দিব জি সবাই ম্যাম। দেখেন। এই যে ছবিটা কিন্তু আমার আইসা গেছে ডেস্কটপে। এই ছবিটার নামটা হচ্ছে ক্যানন হেমি। আচ্ছা, এটা আমি একটু আমার চ্যানেলের নামটা দিয়ে রিনেম। আচ্ছা, কি বলছেন? ছবিটা সেভ করাটা আপনাকে আবার দেখিয়ে দিব। আবার একটু জি ম্যাম। আচ্ছা দেখুন, এটা হচ্ছে ক্যানভাতে আমরা এই ছবিটা তৈরি করেছি। এই ছবিটা আমরা কিভাবে সেভ করব? একদম কর্নারে দেখুন ক্যানভার শেয়ার নামক অপশন আছে। এটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড। হ্যাঁ, হ্যাঁ। এখন কিন্তু সেভ হয়ে যাচ্ছে দেখুন। এখন আপনি কিভাবে দেখবেন? এই যে দেখুন একদম লোগোর এই যে সি লোগোটা আছে না কর্নারে? আপনার যে জিমেইলের জি। নামের প্রথম অক্ষর যেটা আমরা গতকালকে দেখছিলাম, ওইটার পাশে দেখুন একটা তীর চিহ্ন আছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কি ডাউনলোড দিয়েছেন এখানে কিন্তু পেয়ে যাবেন। তো পেয়ে গেলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সি অপশনে আমার সি ড্রাইভে এটা সেভ হয়ে আছে। এর জন্য আমি কি করব? এটা কাট করে ডেস্কটপে নিয়ে যাব। বুঝছেন? তো ম্যাম আবার একটু বলেন। মানে আপনাদের এরকম নাও হতে পারে। আমারটা সিতে আসছে, আপনাদেরটা সরাসরি ডাউনলোডে হয়তো চলে যেতে পারে। সরাসরি ছবিটা আসতেছে। সরাসরি ছবি আসতেছে। কোথায় গেছে আপনারা একটু দেখেন। এখানে অপশনটা আছে না?
এখানে ক্লিক করবেন, জি ক্লিক করার পর ছবিটা আছে না এখানে, হ্যাঁ এখানে ক্লিক করবেন, জি এই যে অপশনটা শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করবেন, বুঝছেন? জি ক্লিক করার পর দেখুন এই যে আপনার এই ছবিটা কোথায় গেছে, কোন ফাইলে, আমারটা কিন্তু সি ফাইলে ডাউনলোড হয়ে গেছে, কারণ আমারটা অটোমেটিকলি সিটা হয়তো সিলেক্ট করা ছিল। আপনাদেরটা সিতে না আইসা হয়তো আপনাদের ডাউনলোডে যাবে অথবা আপনাদের ডকুমেন্ট এরকম কিছু আসতে পারে, তবে সাধারণত ডাউনলোডেই যাবে। সেক্ষেত্রে ডাউনলোডে আছে হ্যাঁ, আপনাদেরটা কি ডাউনলোডে আসছে? জি তাহলে তো ডাউনলোডে যা নিন, তাহলে কি করবেন, আমারটাও এখন ডাউনলোডে আছে, তো এখান থেকে আমরা নিয়ে নিব। এতটুকু বুঝতে পারছেন সেভের বিষয়টা? সেভ করে এই পর্যন্ত আনছে, তারপর এখান থেকে কি করব, কিভাবে নেবেন? এখন আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর যে কোনো কিছু এডিট করতে গেলে আমরা কি করব, কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পর দেখুন এখানে ছবিটা কিন্তু অ্যাড করা আছে, এখন আমি রিমুভ করে দিব, মানে এটা ডিলিট করে আবার নতুন করে আনবো। তো রিমুভ ক্লিক করলাম, পাবলিশ করলাম, বুঝতে পারছেন অতটুকু? এখন আবার ছবিটা আপনাদেরকে আমি আপলোড করে দেখাবো। এই যে আপলোড নামক অপশন আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যার যে ফাইলে, ধরুন আমারটা ডেস্কটপে আছে, আপনারটা যদি ডাউনলোডে থাকে তাহলে ডাউনলোডে যাবেন। যাওয়ার পর এই যে ছবিটা আমার, এখানে ক্লিক করব, ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ক্লিক করার ম্যাম পর একটু আস্তে আস্তে বলুন, একটু আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, বলবেন প্রবলেম হলে, কারণ এটা নিয়ে 2-3 বার দেখাচ্ছি তো ভাবছি ওইটা আপনি দেখতে পাচ্ছেন। আবার আমরা কোথায় যাব, আপলোডে আপলোড, ক্লিক করব। আপলোড। ক্লিক করার পর কি বলবো একজন বলুন তো? যে ফাইলে আমার ছবিটা সেভ করা আছে, মানে আপনি কোন ছবিটা এখানে আনতে চাচ্ছেন সেই ফাইলে যাবেন। ধরুন ডাউনলোড অপশনে আপনার ছবিটা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এতটুকু বুঝতে পারছেন? জি জি ম্যাম। এখন দেখুন এই ছবিটা আমি নিব না, জি এই ছবিটা, এই ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন একটা ওপেন ওপেন। নামক অপশন আছে, সবাই দেখছেন? সবাই দেখুন। এখন ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসার পর ডানে ক্লিক করবেন। ডান অপশন দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। ম্যাম আপনারা সবাই আজকে বাড়িতে এটা কি করবেন, ট্রাই করবেন। ফোনেও কিন্তু এটা করা যায়। যাদের মনে করেন ল্যাপটপ অথবা পিসি আছে বাসায়, তারা ফোনে ওই বাসায় ট্রাই করবেন। আর যারা না পারেন তারা এইগুলা লিখে রাখবেন, আমি মেসেঞ্জার গ্রুপে এই ভিডিওটা আপনাদেরকে দেখে দেব, আপনারা একদম মুখস্থ করে চলে আসবেন। তারপরে আপনারা কালকে ক্লাসে আইসা সবাই, ওইখানে তো ল্যাপটপ আছে, ওইখানে সবাই ট্রাই করবেন, ঠিক আছে? তখন আমরা জি কি ম্যাম। করব, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে ছবিটা চলে আসছে, দেখছেন? এখন আমি যদি ওই কর্নারে পাবলিশে ক্লিক না করি তাহলে কিন্তু এখানে কখনোই সেভ হবে না এটা। এক্ষেত্রে আমার কর্নারে পাবলিশে ক্লিক করতে হবে। এখন আমি পাবলিশে ক্লিক করব, বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। দিলাম পাবলিশ, এখন কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করব, আমার এটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার আগে কিন্তু আইসা গেছে আমার চ্যানেলটা, একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলেই কিন্তু চলে আসবে। সরি, আমারটা আসতেছে না কেন, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, সেভ করলে একটু সময় নিতে পারে, সাথে সাথে না আসলে 2-3 সেকেন্ড ওয়েট করবেন অথবা 1 মিনিট ওয়েট করবেন, রিফ্রেশ দিবেন, তাহলে কিন্তু আইসা দেবে। দেখছেন কালকে চ্যানেলের অবস্থা কি আজকে ছিল আর আজকে আসতে আপনারটা? জি ম্যাম হ্যাঁ হ্যাঁ, এই আসছে। তো শিখে গেছেন। সমস্যা নেই, যাদের প্রবলেম হবে তারা আমাকে বারবার জিজ্ঞেস করবেন। আপনারা জিজ্ঞেস করলে কিন্তু আমি বলবো। আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণই আমাকে প্রশ্ন করবেন, আমি ততক্ষণই আপনাকে বুঝিয়ে দেব। আর আপনি যদি না বুঝে বলেন হ্যাঁ বুঝতে পারছি, হয়তো অনেক সময় আমি ধরতে পারবো যে আপনি না বুঝে বলছেন, কিন্তু আপনারা তো আর ছোট না, আপনাদের নিজেদের সাথে এগুলো শিখতে হবে। এখন দেখুন, এটা তো বুঝতে পারছেন সবাই চ্যানেলটা, না? এখন এখন আমরা কি করব, এই যে দেখুন কানাডা সাপ্লিমেন্টের এখানে লোগোটা আছে না, এখানে সি দেওয়া, কেন সি দেওয়া বলতে পারবেন? ম্যাম কানাডা। জি, কানাডার সিটা এখানে দেওয়া আছে, জি। বুঝছেন? এখন এখানে আমি কি করব, এখানে একটা আমি লোগো লাগাবো। লোগো যদি আপনি আপনার ছবি দিতে চান দেন, আপনি যদি একটা লোগো নিজে ক্রিয়েট করতে পারেন, ওই যে সেম ক্যানভাতে গিয়ে বলবেন লোগো, তাহলে কিন্তু লোগো আসবে।
বুঝছেন? এখন আপনারা বলেন আমি কি এখানে সরাসরি ছবি আপলোড করে দেখাবো নাকি লোগো বানিয়ে এখানে আপলোড করা দেখাবো? বলেন। নাকি ২ টাই ম্যাম দেখাবো? যেটা ভালো হয় ২ টাই দেখান ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কিন্তু কাস্টমাইজেশন না গেলেও হবে। এখন আমরা সরাসরি একটা ছবি এনে দেব। এই ছবি আনার জন্য দেখুন সিতে যখন যাবেন মাউসটা নিবেন তখন ক্যামেরা নামক একটা অপশন আছে। এটা দেখতে পাচ্ছেন? জি। এখন আমরা কি করব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই কাস্টমাইজেশন এ চলে আসছে। ঠিক আছে না? এখন আমরা এটা তো করলাম। এখন দেখুন পিকচার। এই পিকচারেরও কিন্তু একটা সাইজ আছে। এগুলো আমরা আরো বিস্তারিত জানবো। আপনারা তো নতুন, অনেকেই এই বিষয়ে কিছুই জানেন না। এজন্য আমরা আস্তে, আস্তে এগুচ্ছি, পরে আবার রিভাইজ আসবে। একবারে যদি একদম ফুলফিল সবকিছু A to Z শিখাইতে যাই, তখন দেখা যাইতেছে আপনি শুনবেন কিন্তু মাথার উপর দিয়ে যাবে। মাথার ভিতরে থাকবে না। এগুলো আবার আমরা রিভাইজ দিব। এখন আমরা কি করব? এই যে পিকচার এড করব। পিকচারে এখানে আপলোড অপশন আছে না? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি একটা ছবি আনতে চাই, তো আমি কোন ছবিটা? ধরুন আমি এই ছবিটা আনতে চাই। বুঝছেন? এই ছবিটা আনতে চাই। অথবা আমি আমার একটা পিক এখানে দিতে চাই। ধরুন এই পিকটা আমি দিতে চাই। তখন আমি কি করব? এই পিকে ক্লিক করব। ক্লিক করার পর কোথায় যাব বলুন তো? ওপেন। ওপেন, হ্যাঁ, ওই সেম ওইটার মতো। ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম কিন্তু আইসা গেছে। আসার পর আমরা কি করব? ডানে ক্লিক করব। ডানে। ক্লিক করার পর এখন কি হয়ে গেছে? আমার কাজ কি হয়ে গেছে বলুন তো? না এখন ম্যাম ওই আর যে অনেক কর্নারে কাজ আছে। পাবলিশ, পাবলিশ। পাবলিশে ক্লিক করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা সেভ হবে না। এই যে পাবলিশে ক্লিক করলাম। এখন দেখুন, এখন এই যে সি একদম কর্নার সিটা কিন্তু চেঞ্জ হয় নাই। অথচ আমি সেভ করছি। এখন আমার কি করতে হবে বলুন তো? একজন বলুন তো এখন কি করতে হবে? রিফ্রেশ দিতে ইয়েস, হবে। আমরা কি করব? এই জায়গাটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে কি হয়েছে বলুন তো? ছবিটা ওইখানে চলে গেছে না? এখন কি সি দেখাচ্ছে? জি। এখন না যদি না আমরা চ্যানেলে চলে যাই, আমি আমার চ্যানেলে চলে যাই, তখন দেখুন কি অবস্থা হয়। আমি আমার চ্যানেলে আবার যাব। যাওয়ার জন্য আমরা কি করব? ইউটিউব লিখে সার্চ করব। লেখার পরে ইউটিউবে ঢুকবো। ঢোকার পর ওই যে কর্নারে আইকন, এই যে দেখছেন? তখন কিন্তু আমাদের সি আসতো। এখন কিন্তু আমার ছবিটা এসে গেছে। দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ভিউ এর চ্যানেলে যাব। যাওয়ার পর এই যে দেখুন, অন্যদের চ্যানেলের মতোই আমাদের চ্যানেলটা হয়ে গেছে না? জি আমি ম্যাম। অন্যদের একটা চ্যানেল আপনাদের সার্চ দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে তার চ্যানেলের মধ্যে আমরা ঢুকবো। ঢোকার পর দেখুন তো উনার একটা কি এখানে কি দেওয়া আছে বলুন তো? একটা ব্যানার দেওয়া আছে। একটা আমারটার মধ্যে ব্যানার ব্যানার দেওয়া আছে আছে। কি? জি ম্যাম। বরং উনার ব্যানারটার চেয়ে আমার ব্যানারটা ভালো লাগতেছে। লাগতেছে না? জি দেখুন ম্যাম। তো। তো আপনি চাইলে আরো সুন্দর করতে পারবেন। নিজেও ক্রিয়েট করতে পারবেন। ওইগুলো আমি পার্ট বাই পার্ট দেখাবো। আবার দেখুন, আবার উনার এখানে একটা লোগো দিয়ে রাখছে। ঠিক আছে না? এই যে এটা। আমার এখানেও একটা লোগো আছে। আমার ছবিটাও কিন্তু আমার একটা লোগো। ঠিক আছে না? এখন উনার চ্যানেলে এরকম কিছু দেখাচ্ছে। এই যে হোম, ভিডিও, শর্ট, পডকাস্ট, প্লেলিস্ট এরকম কিছু দেখাচ্ছে না? আর আমার এখানে কিন্তু এরকম দেখাচ্ছে না। বলুন তো, একজন বলুন তো কেন দেখাচ্ছে না? কারণ আপনি ভিডিও আপলোড করেন নাই। ইয়েস, আমি এখনো ভিডিও আপলোড করি নাই। আমি যখন ভিডিও আপলোড করব, একটা ভিডিও যদি আপলোড করি তখনই কিন্তু আমাদের পেজটা এরকম দেখাবে। বুঝছেন? তো এভাবে। এখন আপনি যদি চান তাহলে আমি একটা লোগো ক্রিয়েট করে আপনাকে দেখাতে পারি। আমরা কি যাব লোগোতে? জি ম্যাম যান। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কোথায় যাব? ক্যানভাতে যাব। আবার ক্যানভাতে নতুন করে ঢুকি।
আমরা যাব এখানে কি লিখে সার্চ করব? দিবা। দিবা মনে হয় রেসপন্স বেশি করতেছেন। দিবা ছাড়া আর কেউ করেন। আর কেউ কথা বলেন। ম্যাম আমি তো অল টাইম কথা বলতেছি। আপনি কে? বিথি। আচ্ছা বিতি। বিতি আপু, যে আলহামদুলিল্লাহ আপনি তো ভালোই বুঝতেছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝতে পারলেই হইলো। বুঝছেন? ক্লাসে তো আমি ভাবছিলাম এতটা বুঝেন না। এখন তো অনলাইনেই অনেক বুঝে যাইতেছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ বিতি আপু ছাড়া, দিবা ছাড়া অন্য কেউ একটু রেসপন্স করেন তো, যে আপনারা কি ক্লাসটা বুঝতেছেন নাকি? জি ম্যাম জি ম্যাম। বুঝতেছি। আচ্ছা এখন আপনারা সবাই বলবেন, এখন আমি ক্যানভাতে যাওয়ার জন্য কি করব বলেন তো? ক্যানভাতে যাওয়ার জন্য ওই যে প্লাস প্লাস বাটনে ক্লিক করবেন। সার্চ হ্যাঁ, করতে হবে। প্লাস ক্লিক করার এই পর চিহ্নটা canva.com হ্যাঁ লিখবেন। canva.com লিখলাম। তারপরে কি করব বলুন? তারপরে এই ক্যানভার ভিতরে যাবেন, ক্লিক করবেন এখানে। হ্যাঁ, হ্যাঁ, গেলাম। যাওয়ার পর আমি কি করব? এখন কি করব আমরা ডিজাইনের জন্য, নতুন কিছু করার জন্য। আচ্ছা আমার কথাগুলো রিপিট আসতেছে কেন? আচ্ছা দেখুন এখন কি করব আমরা ডিজাইনে ক্লিক করব। অথবা এইখানে দেখুন, এইখানে আপনি সার্চ অপশন থাকলে এই যে দেখুন সার্চ অপশন আছে এখানে, দেখছেন? জি ম্যাম। এখানে আপনি কি লিখবেন? লোগো। LOGO, লোগো লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখছেন কত লোগো আসছে? জি ম্যাম। তো এখানে কি করবেন? অনেকগুলা। আপনারা মনে করেন এখানে কি সবগুলা নিতে পারবেন বলুন তো? এই যে দেখুন না, জি প্রথমে ম্যাম। না না হ্যাঁ, এই যে দেখুন আপনারা এই যে এই প্রথম যে সিরিয়াল আছে এখানে কিন্তু একটার মধ্যেও এই যে রাজার মুকুটের মতো এরকম কোনো মুকুট নাই। তার মানে প্রথম অপশন গুলো সবগুলো আমরা এই লোগো গুলা নিতে পারবো। কিন্তু এটা কি চাইলেও নিতে পারবো? নো ম্যাম। এটাও নিতে পারবো না, এটাও নিতে পারবো না। বাট ওইটা কিন্তু নিতে পারবো না। এটা নিতে পারবো না কি বলুন তো একজন? না ম্যাম। রাইট। কারণ হচ্ছে প্রিমিয়ামে ইয়েস মানে প্রিমিয়াম, এটা নিতে পারবো কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হবে। ঠিক আছে? তো আমরা টাকা পয়সা এখন খরচ না করি, আমরা আগে শিখি। তো আমরা কি বলবো? কোনটা নিব? আচ্ছা ধরুন এটাই নিই আমরা, না? এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করবেন এটার মধ্যে। আবার দেখাচ্ছি। এখানে ডাবল ক্লিক করবেন। এই লোগোটার মধ্যে ডাবল ক্লিক করার পর ওই যে আগে ক্যানভাতে আমরা ওই যে ব্যানারটা ডিজাইন করছি না, এরকম আসছে না? দেখুন এইগুলা কিন্তু এডিটেবল। এগুলা এডিটেবল, এডিট করতে পারবেন। ঠিক আছে? তো এই যে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর না? এখন আমি কি করব এখানে এই ডিজাইনটার মধ্যে আমি আমার চ্যানেলের নাম যেটা সেটা কিন্তু আমি ক্লিক করতে পারবো। তো এটার জন্য কি করব এখানে ডাবল ক্লিক করব। কি ব্যাপার? এখানে AS থাকলে তো হবে না। আমার দিতে হবে কি? CS, যেটা কানাডা সাপ্লিমেন্ট, না? এটা জি ম্যাম। এডিটেবল না, আবার এটা এডিটেবল। তো এটা আমি না নিই, আরেকটু ব্যাকে যাই। আমি আবার কোথায় যাবো? এই সার্চ অপশনে কি লিখবো? লোগো। লোগো। ফ্রি লিখে দিলে একদম ফ্রি গুলাই সরাসরি আসবে। তো আমি কোনটা নিব? এটাই নিই আমি। কানাডা সাপ্লিমেন্ট এটা নিয়ে নিলাম। এটা নিলাম। নেওয়ার পর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি কি করব? এই যে ছবিটা আছে না? আপুরা দেখেন। এই ছবিটা কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে কিন্তু অন্য ছবি লাগাতে পারবো। এই যে সেম এভাবে ডিলিট অপশনে ক্লিক করবেন। সরি, ডিলিট অপশনে তো ডিলিট হয়ে যায়। তার মানে এটা আপনি বাদ দিতে পারবেন কিন্তু আনতে পারবেন না। আর এখানে কি করব? আমি লিখবো। এখানে আমার চ্যানেলের নামটা লিখবো কানাডা। কানাডা। আর নিচেরটার মধ্যে কি লিখবো? সাপ্লিমেন্ট। ধরুন আচ্ছা দেখুন কানাডা লেখাতে কিন্তু আচ্ছা কেউ কি মাইক্রোফোন দিয়ে ক্লাস করতেছেন? জি না। তাহলে আপনি একটু মাইক্রোফোনটা সরিয়ে ফেলেন, কারণ আমার কথাগুলো রিপিট আসতেছে। আমরা ক্লাসটা রেকর্ড করছি তো এটার মধ্যে একটু খারাপ শোনা যাবে। আমার কথাগুলো রিপিট আসতেছে। আচ্ছা দেখেন, এই যে কানাডা আর কোম্পানি কিন্তু পাশাপাশি হয়ে গেছে। এর জন্য আমি কোম্পানি এখানে সিলেক্ট করে সাপ্লিমেন্ট কথাটা লিখবো। সাপ্লিমেন্ট। ঠিক আছে? এই যে আমার চ্যানেলের নামে একটা লোগো হয়ে গেল না? বলুন তো সহজেই। এখন আমি কি করব? এটা সেভ করব।
এখন আমি এভাবে এটা যে সেভ করব, এটা কিভাবে সেভ করব আমাকে একজন বলবেন। কে বলবেন? বলেন, একটু বলেন, কে বলবেন যেটা আমি কিভাবে সেভ করতে পারি? ম্যাম শেয়ারে ক্লিক করতে হবে। হ্যাঁ, শেয়ারে ক্লিক করলাম। তারপরে কি করব বলেন? তারপরে ডাউনলোডস এ ক্লিক করবেন। ইয়েস। তারপরে পরে আবার ডাউনলোড। আবার ডাউনলোড। ইয়েস, আবার ডাউনলোড। এখন কি ওই যে কর্নারে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমারটা কোথায়, সি ফাইলে ডাউনলোড হয়েছে। এখন সি ফাইলে যদি হয়, আমি চাচ্ছি ডেস্কটপে চলে যাবে এটা। ডেস্কটপে যাওয়ার জন্য এখানে ক্লিক করে কাট করে দেবো, এটা কাট করে ডেস্কটপে পেস্ট করে দেবো। এটা আপনাদের নাও করতে হইতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখন আমি কি করব, আমার চ্যানেলে যাব। আমার চ্যানেলে গিয়ে এই যে এখানে কি করব, আমি ছবিটার বদলে আমি লোগোটা এখানে অ্যাড করব। এর জন্য আমার কি করতে হবে বলুন তো? যেহেতু একটা রিমুভ। ছবি আছে, এটা রিমুভ করতে হবে। রিমুভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কি Publish. করব বলেন? আপলোডে ক্লিক করতে হবে। ইয়েস, আপলোডে। আপলোডে ক্লিক করার পর কোথায় যাব? এই যে না। ডেস্কটপে হ্যাঁ, কাট করে ডেস্কটপে দেন। রেখে দাও। আমার লোগোটা কোথায় আছে? হ্যাঁ, আমার লোগো গেলে হ্যাঁ, এই যে এই এই যে। লোগোটা না। জি, এখন আমি এখানে ক্লিক করব ছবিটায়। ক্লিক করার পর কোথায় যাব? এইখানে নেক্সট। হ্যাঁ, তারপরে কি করব? তারপরে এই যে ডান। ওকে। এখন কি করব? পাবলিশ। ইয়েস, পাবলিশ করতে হবে। অবশ্যই পাবলিশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেভ হবে না। সেভের আরেকটা এই ইউটিউবের পাশে হচ্ছে আপনার পাবলিশড, সেভের ওপর না। তো পাবলিশড করে দিলাম। এখন দেখুন এখন কিন্তু চেঞ্জ হয়নি, আমার ছবিটা কিন্তু ছবি থেকে গেছে, লোগোটা কিন্তু এখানে যায়নি। এখন কি করব? রিফ্রেশ করার আগে রিফ্রেশ। কিন্তু হ্যাঁ, রিফ্রেশ করি তাহলে আসে। রিফ্রেশ। আবার রিফ্রেশ দেই। হুম, আইসা পড়ছে না? এখন জি আমি ম্যাম। আমার চ্যানেলে যাই, এখানে কিন্তু এখন আসে নাই। রিফ্রেশ দিব, তাহলেই কিন্তু আমার আইসা পড়ছে। দেখুন তো চ্যানেলটা এখন একটু প্রফেশনাল মোডে আসছে না? জি ম্যাম। আগামী ক্লাসে অর্থাৎ কালকে আপনাদের প্রত্যেকের চ্যানেলেই, কারণ গত ক্লাসে তো আমরা প্রত্যেকে একটা চ্যানেল ক্রিয়েট করছি, সবাই আমাকে এরকম একটা ব্যানার ডিজাইন করে দেখাবেন, এরকম একটা লোগো করে দেখাবেন। ঠিক আছে? ঠিক এটা আছে আপনাদের বাড়ি কাজ থাকলো। আজকে এরকম প্র্যাকটিক্যাল ক্লাস আমরা মাঝে মাঝে এভাবে করব, কিন্তু দেখুন এই আজকের ক্লাস এই পর্যন্তই। মানে এই কাজেরটা হচ্ছে এই ইউটিউবের কাজটা আমরা এই পর্যন্তই, কারণ বেশি দেখাতে চাইলে দেখা যাবে যে আপনারা ভুলে যাবেন। ঠিক আছে? জি ম্যাম। তো আমরা জি ম্যাম। ক্লাসটা রেকর্ডটা একটু বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান।